দেখো না, কালকে যে মিষ্টি কুমড়োটি আমরা এখানে রেখে গেছিলাম, সেই মিষ্টি কুমড়ো থেকে কত বড় বড় মিষ্টি কুমড়ো হয়েছে। কত সুন্দর একটা মিষ্টি কুমড়োর মাচা হয়েছে। আর নিচে দেখো মা, কত কত সোনা। টুম্পা, তোমরা মাও মেয়ে অনেক পরিশ্রমী এবং সৎ, তাই তো সৃষ্টিকর্তা খুশি হয়ে তোমাদেরকে এই জাদুর সোনার মিষ্টি কুমড়ো দিয়েছে। মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া। দাদারা, দিদিরা, বৌদিরা, কার কার মিষ্টি মিষ্টি রসালো সুস্বাদু মিষ্টি কুমড়া লাগবে, তাড়াতাড়ি চলে আসো। এত স্বাদের মিষ্টি কুমড়া খেলে বারবার খেতে মন চাইবে। আরে শেফা দিদি, আপনার মিষ্টি কুমড়া যে এত মজা, কালকে নিয়ে রান্না করেছি, আমার বাচ্চারা খুব পছন্দ করেছে। আপনার দাদা তো বলেছে আপনার দোকান থেকে আবারও মিষ্টি কুমড়া নিয়ে রান্না করতে। আমাকে একটা দেন তো। হ্যাঁ গো মুন্নি ভাবি, আমার নিজের ক্ষেতের মিষ্টি কুমড়া, খেতে খুব সুস্বাদু। আপনারা যাতে কম পয়সায় তৃপ্তি করে খেতে পারেন, এজন্যই তো আমি কম দামে আপনাদের কাছে বিক্রি করি। নিয়ে যান, আবার আসবেন। মিষ্টি কুমড়া আছে, মিষ্টি কুমড়া, সুস্বাদু রসালো মিষ্টি কুমড়া। দাদারা, বৌদিরা, আর অল্প কিছু মিষ্টি কুমড়া আছে, এখনই ফুরিয়ে যাবে। মজাদার মিষ্টি কুমড়া নিতে চাইলে তাড়াতাড়ি চলে আসুন আমার ভ্যানের কাছে। আরে শেফা, তুই মিষ্টি কুমড়া বিক্রি করতে চলে এসেছিস। তোর এই কষ্ট দেখলে না আমার ভারী মায়া হয় রে। আমার খুব কষ্ট হয়, প্রতিদিন এই রোদে পুড়ে কত কষ্ট করে এখানে মিষ্টি কুমড়া বিক্রি করিস। হ্যাঁ গো বাঘিনী মামি, পরিশ্রম না করলে রোজগার করব কিভাবে? দুটো টাকা রোজগার করতে গেলে যে কষ্ট করতেই হবে। তা আপনি কি মিষ্টি কুমড়া নিতে এসেছেন নাকি? আরে না না শেফা, আমি মিষ্টি কুমড়া নিতে আসিনি, আমি এলাম তোকে সাহায্য করতে। তোকে প্রতিদিন এত কষ্ট করতে দেখে আমার ভীষণ খারাপ লাগছে। তা আমি বলি কি, তোর এই মিষ্টি কুমড়াগুলো আমি তোকে 200 টাকা দিচ্ছি, তুই আমাকে দিয়ে বাড়িতে গিয়ে রেস্ট কর। আমি গায়ে ঘুরে ঘুরে মিষ্টি কুমড়াগুলো বিক্রি করি। আপনি আমাকে হাসালেন বাঘিনী মামি। আমার এই ভ্যান ভর্তি মিষ্টি কুমড়া আপনি 200 টাকা দিয়ে নেবেন? আমি পরিশ্রম করে খেতে শিখেছি, আমার একদিনের জন্য রেস্ট নিয়ে তেমন কোনো লাভ হবে না। সারা বছরই তো কষ্ট করে খেতে হবে, তা একদিনের জন্য আপনাকে 200 টাকায় লসে আমি মিষ্টি কুমড়াগুলো কেন দেব বাঘিনী মামি? আরে এত কথা বাড়াচ্ছিস কেন? তোকে দেখে মায়া হলো, তাই দয়া দেখাতে এলাম। আসলে তোদের মতো ভিখিরিদের দয়া দেখাতে নেই। হয়েছে বাঘিনী মামি, এত দয়া দেখাতে হবে না। আপনার মনটা অনেক বড়, অনেক দয়া দেখিয়েছেন। এখন আমার এই মিষ্টি কুমড়াগুলো যদি নিতে হয় 1500 টাকা দিয়ে নিতে হবে। আর যদি না নেন তাহলে এখান থেকে যান, আমার কাস্টমারগুলো নষ্ট করবেন না। শেফা শিয়ালিনীর মিষ্টি কুমড়াগুলো অনেক সুস্বাদু হওয়ায় গ্রামের সবাই তার থেকে মিষ্টি কুমড়াগুলো নিয়ে নেয়, আর তাড়াতাড়ি তার বেচাকেনা শেষ হয়ে যায়। ও মামা, আজকে তো দেখি অনেক টাকা রোজগার করেছো। আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়াগুলো যে এত এত মজা, আমার না খুব ইচ্ছে করছে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খাওয়া। তুমি আমাকে একটা ইলিশ মাছ এনে দেবে মা? হ্যাঁ রে মা টুম্পা, এবছর আল্লাহ আমাদের মিষ্টি কুমড়ার এত ভালো ফলন দিয়েছে যে অনেক ভালো টাকায় রোজগার হচ্ছে। ভাবছি এবার তোকে ভালো একটা স্কুলে ভর্তি করে দেব। না মা, আমি আমার এই স্কুল ছেড়ে কোথাও যাব না। আমার এই স্কুলের সব বন্ধুদের ছেড়ে আমি কোথাও যেতেও চাই না। তুমি চলো, আমাকে শুধু একটা ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আচ্ছা ঠিক আছে, চল আজকে তোকে সাথে নিয়েই বাজারে যাব, তুই তোর পছন্দ মতো ইলিশ কিনে আনবি। বাঘ মামা, আমার মেয়েটা আপনার ওই মাঝারি সাইজের ইলিশ মাছটি পছন্দ করেছে, আমাকে ওই মাছটি দিয়ে দেন তো। আরে শেফা, তুই ইলিশ খেতে এসেছিস? হাসালি আমাকে। তুই জানিস একটা ইলিশের কত টাকা দাম? 3000 টাকা কেজি ইলিশ মাছ। তুই এ মাছ খেতে পারবি না, অযথা এখানে দাঁড়িয়ে থাকিস না তো। বাঘ মামা, আমি টাকা নিয়েই আপনার কাছে ইলিশ মাছ কিনতে এসেছি, আমি তো আপনার কাছে বাকিতে ইলিশ মাছ চাইনি। এমন ঢং দেখাচ্ছেন
মনে হচ্ছে আমি আপনার কাছে ফ্রিতে ইলিশ মাছ খেতে এসেছি। আমি টাকা নিয়ে ইলিশ মাছ কিনবো, আপনি আমাকে ওই মাছটা দিন। আরে শেফা, 2 টাকা রোজগার করে বেশ কথা ফুটেছে মনে, ইলিশ মাছ খেতে শখ জেগেছে। আচ্ছা ঠিক আছে, টাকা দে, 500 টাকা হবে এই মাছটা। 500 টাকা দিয়ে ইলিশ কিনে নিয়ে যা। হ্যাঁ বাঘ মামা, আমি 500 টাকাই দেবো আপনাকে, আপনি আমাকে ওই মাছটাই দিন। এরপর শেফা শিয়ালিনী 500 টাকা দিয়ে ইলিশ মাছটি কিনে নিয়ে যায় আর কিনে নিয়ে বাঘিনীর বাড়ির সামনে দিয়ে যেতে থাকে। আরে আরে, মরে যায়, এই শেফা শিয়ালিনী দেখছি মিষ্টি কুমড়া বিক্রি করে বড় লোক হয়ে গেল। ওর এই সুখ আমার একদম সহ্য হচ্ছে না, মিষ্টি কুমড়া বিক্রি করে এত দামের ইলিশ মাছ খাচ্ছে। মা, তোমার রান্নার এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে না, আমার মনটা এই সুগন্ধেই ভরে গেছে। আর খাওয়া তো দূরের কথা, আমার মনে হয় পুরো গ্রামের মানুষ তোমার মিষ্টি কুমড়ার ইলিশ মাছের ঘ্রাণ পেয়ে গেছে। হ্যাঁ রে টুম্পা, আর এই তো অল্প একটু সময়, রান্না প্রায় শেষ হয়ে গেছে। এরপর তুই মন ভরে মিষ্টি কুমড়ার ইলিশ মাছ দিয়ে ভাত খাবি। হ্যাঁ মা, তোমার হাতের এই মজার রান্না কি আমি একাই খাবো? আমি ববিকেও দাওয়াত করেছি, ববি একটু পরেই চলে আসবে। ববির বাবার দোকান থেকে যে ইলিশ মাছ কিনেছি আর আমাদের ক্ষেতের মিষ্টি কুমড়া, ওকেও বলেছি তোমার হাতের মজার রান্না খেতে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমার রান্না হয়ে গেছে, এখন খেতে বসবি। কাকিমা, মনটা ভরে ভাত খেয়েছি, যত খাচ্ছি শুধু খেতে ইচ্ছে করছে। তোমার হাতের রান্নায় জাদু আছে, এত মজার খাবার আমি কখনোই খাইনি। আমার মা তো রোজ রোজ ইলিশ মাছ রান্না করে, কিন্তু তোমার মতো এত মজা কখনোই হয় না। হ্যাঁ রে মা ববি, তোর পছন্দ হয়েছে, খা, মন ভরে তুই ভাত খা। আর এই ইলিশ মাছগুলো যে আমাদের জমির মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করা, আমাদের জমির মিষ্টি কুমড়া অনেক মজা। হ্যাঁ কাকিমা, আমি যত খাচ্ছি আমার শুধু খেতে ইচ্ছে করছে। আজকে বাড়িতে গিয়ে মাকেও বলবো, মা যাতে আমাকে এরকম করে ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেয়। আচ্ছা ঠিক আছে, তুই পেট ভরে খেয়ে নে মা, দরকার হয় তুই রাতেও আমাদের বাড়ি থেকে খেয়ে যাবি। আর আমি এটা ভেবেই রেখেছি, তুই যাওয়ার সময় আমাদের জমির একটা মিষ্টি কুমড়া তোকে দিয়ে দেব, তোর মাকে বলবি এরকম করে রান্না করে দেবে। ও মা, দেখো না, শেফা কাকিমা তোমার জন্য মিষ্টি কুমড়া পাঠিয়েছে। এই মিষ্টি কুমড়াটা আমাকে রান্না করে দেবে। আজকে শেফা কাকিমা এত মজা করে রান্না করেছে, আমি পেট ভরে অনেক ভাত খেয়েছি, অনেক মজা লেগেছে। আরে ববি, তুই ওই ছোট লোক শেফার বাড়ি থেকে মিষ্টি কুমড়ো এনেছিস কেন? তোকে কি বলেছি ওর বাড়ি থেকে মিষ্টি কুমড়া চেয়ে নিয়ে আয়? আর তুই ওর বাড়ি গিয়ে ওর রান্নাও খেয়েছিস। মা, আমি তো চেয়ে আনিনি, শেফা কাকিমা দিয়েছে। তুমি একবার রান্না করে খেয়ে দেখো না, আর শেফা কাকিমার রান্না তোমাকে খাওয়ালে তোমারও মজা লাগতো। আরে আরে, বুঝেছি, আমি হচ্ছি এই পৃথিবীর সেরা রাঁধুনি। আমার হাতের রান্নার থেকে কারোর রান্না মজা হতেই পারে না। যা, তুই এখান থেকে যা তো, ঘরে গিয়ে পড়তে বস। আরে, এই শেফাকে নিয়ে আমি আর পারছি না, ওর একটা হেস্তনেস্ত করতেই হবে। ওর ক্ষেতের মিষ্টি কুমড়া নিয়ে বড্ড অহংকার বেড়েছে, ওর এই অহংকার আমি ভেঙে গুড়িয়ে দেব। ওর এই সুখ আমার কিছুতেই ভালো লাগছে না, আমি ওর ক্ষতি না করতে পারলে আমার মাথায় ঠান্ডা হবে না। আজকেই যাব, ও কি করে মিষ্টি কুমড়া বিক্রি করে এত বড় লোক হয় আর এত ঢং কি করে আসে, এটা আমি দেখে নেব। ওর মিষ্টি কুমড়ার মাচাতে আমি বিষ দিয়ে দিচ্ছি, এখন দেখব এই মিষ্টি কুমড়াগুলো মরে গেলে এরপর ও কি করে মিষ্টি কুমড়া বিক্রি করে। হায় আল্লাহ, টুম্পা, এটা আমি কি দেখছি? আমার জমির সব মিষ্টি কুমড়া পচে গেছে, আমার এটা কি হলো? হায় আল্লাহ, আমি এখন সংসারটা কি করে চালাবো? কে আমার এত বড় ক্ষতি করলো? ও মা, তুমি কষ্ট পেও না, কেউ হয়তো ইচ্ছা করে বিষ দিয়ে আমাদের মিষ্টি কুমড়াগুলো মেরে ফেলেছে। আমাদের জমানো যে টাকাগুলো আছে ওগুলো দিয়ে তুমি সংসার চালাবে। আর এই ভালো যে মিষ্টি কুমড়া আছে এটা নিয়ে আমাদের রান্নাঘরে রেখে দিই, এটার বীজ পরিপক্ক হলে
আমরা আবার রোপণ করব। হ্যাঁ টুম্পা, তুই ঠিকই বলেছিস। এছাড়া যে আর কোনো উপায় নেই। নিশ্চয়ই সৃষ্টিকর্তা একটা ব্যবস্থা করবে। এরপর টুম্পা ও তার মা বেঁচে যাওয়া ভালো মিষ্টি কুমড়াটি তাদের রান্নাঘরে রেখে দেয়। ও মা, দেখো না, রান্নাঘরে কালকে যেখানে ওই মিষ্টি কুমড়াটি রেখেছিলাম ওখানে কত কত সোনার মিষ্টি কুমড়া ধরে আছে। আর মিষ্টি কুমড়ার মাচার নিচে কত কত সোনাও রয়েছে। হ্যাঁ রে টুম্পা, এক রাতের মধ্যেই এত এত সোনা। আর এই সোনার মিষ্টি কুমড়ার গাছ কিভাবে হলো? টুম্পা, তোমরা মা ও মেয়ে অনেক পরিশ্রমী এবং ভালো। এই জন্যই তো তোমাদের ওই মিষ্টি কুমড়া থেকে সৃষ্টিকর্তা খুশি হয়ে এত এত সোনা দিয়েছে এবং এই সোনার মিষ্টি কুমড়া দিয়েছে। তোমাদের দুষ্টু প্রতিবেশী তোমাদের ক্ষতি করতে চেয়েছিল। এখন থেকে তোমরা অনেক ভালো থাকবে।